হ্যালো, সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাই। এখন বাজে মানে 12:15। এখনও মর্নিং আছে, ঠিক আছে। সকালের সমস্ত কাজবাজ শেষ। এবারে তোমাদের সঙ্গে একটু গল্প করব। শুধু মুখে গল্প হবে না, তার জন্য কী নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি আমসত্ত্ব করব। গরম চলে যাবে, বৃষ্টি নেমে যাবে, আমসত্ত্ব হতে পারবে না। এবছর করিনি, তাই জন্য করব। অল্প একটু করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই জন্য আজকে আমসত্ত্ব করার জন্য কি নিয়ে এসেছি দেখো। আম তো নিয়ে এসেছি। প্রথমে বলো তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, এটুকু জানি। চলো, আজকে তাহলে আমসত্ত্ব করার জন্য আমি 3টে আম নিয়েছি। অল্প করব, ওই জন্য 3টে নিয়েছি। দুরকম করব, একটা চৌকো করব তিল দিয়ে, আর একটা করব অমনি যেমন প্লেন আমসত্ত্ব হয় ওইভাবে করব। ওই জন্য 3টে আম নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। একটু ঘি লাগবে, ঘি একটু দিই। আমি সর্ষের তেলটা দিই না, একটু ঘি দিই, ঠিক আছে, থালাতে। আর এই যে তিলটা দেখছো, এই তিলটা দেব, ভালো লাগবে। তেলটা ভেজে দেব। কীভাবে করছি চলো। তেলটা দিলে আমার ভালো লাগে, তাই জন্য আমি দিচ্ছি। তোমাদের যদি ইচ্ছা হয় দেবে, না হলে নাও দিতে পারো। তবে তেলটা দিলে আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি দেবো। যেহেতু করছি, তোমাদের সঙ্গে একটু অল্প শেয়ার করছি, ঠিক আছে। চলো তাহলে আমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে মণ্ড বের করাতে হবে, তারপরে তৈরি করব। প্রথমে আমি কি করব, তিলটাকে ভেজে নিয়ে আসবো। তিলটাকে ভেজে রেখে দেবো, একটু ঠান্ডা হবে। শুকনো খোলাতেই ভাজবো, ঠান্ডা হবে। তার মধ্যে আমগুলো ছাড়াবো, তোমাদের সঙ্গে একটু গল্প করব, আর জিনিসটা তৈরি করব। রোদ থাকতে থাকতে করতে হবে। সকালের সমস্ত কাজ শেষ, এইবারে তোমাদের সঙ্গে গল্প, আমসত্ত্ব তৈরি করা। চলো, আমার সঙ্গে তোমরাও করবে, তাই তো। চলো, প্রথমে তিলটাকে ভাজি। তিলটাকে ভাজার জন্য ওই ছোটো প্যানটা চাপিয়েছি, এর মধ্যে তিলটা দেবো। তিলটা শুকনো খোলাতেই ভাজবো, ঘিয়ে ভাজবো না। এটা দিলে না দারুণ সুন্দর টেস্ট হয়। প্লেন আমসত্ত্ব একরকম টেস্ট হয়, আর এইটা দিলে আরেক রকম টেস্ট হয়। আমার ভালো লাগে, তাই জন্য দিচ্ছি। তোমাদের ইচ্ছে না হলে তোমরা নাও দিতে পারো, তবে দিয়ে একবার দেখতে পারো, দারুণ সুন্দর টেস্ট হয়। ভাজা তিলের একটা আলাদা টেস্ট থাকে, তো দারুণ লাগে খেতে। এটা কিন্তু কিছুই দিইনি, শুকনো খোলাতে ভাজছি আমি। হয়ে গেছে, এই যে নামিয়ে নেব। ব্যাস, নামিয়ে এটা ঠান্ডা হবে তারপরে করবো। চলো, বলো সকলে কেমন আছো বলো। আজকে আমসত্ত্ব তৈরি করবো। আমসত্ত্ব করার জন্য আমগুলোকে আমি এনে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আমগুলো একটু নরম হলে ভালো হয়, কিন্তু একটু শক্ত আছে আমগুলো। আমসত্ত্ব খেতে কে কে ভালোবাসো? আমার ভীষণ প্রিয় জিনিস আমসত্ত্ব। একটু চেপে দেবো, তাহলে বের করাতে সুবিধে হবে আমার। এবারে প্রচণ্ড গরম পড়েছে, মাঝখানে কালকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আজকে একটু তৈরি করব। এবারে বৃষ্টি নেমে যাবে, জুন মাস এসে যাচ্ছে, মানে বৃষ্টি নেমে যাবে। আমসত্ত্ব তৈরি হয়নি এবারে। প্লেন আমসত্ত্ব করবো আর তিল দিয়ে করবো, দারুণ টেস্ট হয়। দুটোই খুব টেস্ট হয়। আমগুলোকে কেটে নিই আমি, ঠিক আছে। ছাড়িয়েও ওই জালিতে ঘষে করা যায়, এরকম কেটেও আমার যেটা সুবিধে হবে আমি সেটাই করছি। এইভাবেও করা যায়, এইভাবে ছাড়িয়ে করা যায়, ওটাতে আমার বেশি সুবিধা হবে, ওই জন্য এইভাবে দিচ্ছি।
অল্প করব তাই জন্য 3টে আম নিয়েছি, বেশি করলে তারপর বেশি নিতাম আম। দেখো আমগুলোকে কেটে নিয়েছি তো এইভাবে, এই যে থালাটা, এটার মধ্যে সুন্দর করে করে নেব। তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, আবার এবার থালা দিয়েও এইভাবে করে নিতে পারো। মন্ডটা বের করাতে হবে। চলো এইভাবে আমি করব। আমি অল্প একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আমার মতন করে নেব। এই যে দেখো, এটাকে ধরছে, এই যে ভেতরটা এই পাশে থাকছে, ভেতরের দিকে চেপে দিকে সুন্দর বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ থালার নিচ দিয়ে। অনেকে চুপড়িতেও করে, এতে সুবিধে। এখানে চুপড়ি টুকরি নেই বাবু, কিন্তু জিনিস তৈরি করতে হবে, ওই জন্য করে নেওয়া। চলো এখানে যেখানে যেমন সেখানে সেরকম। আম সত্ত্ব এতদিনে আমাদের তৈরি হয়ে যায়, বৈশাখ মাস শুরু হলে আম পাকতে শুরু করলে আম সত্ত্বটা হয়ে যায়। এবারে আমার দেরি হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে এইভাবে সবগুলো বের করে নিই আমি, ঠিক আছে। সাইডগুলো করে নিয়েছি, এবারে আটিগুলোকে এইভাবে দেবো, এইভাবে সুন্দর করে ঘষে ঘষে তৈরি করে নেবো আমি। সুন্দরভাবে এইভাবে নিচে সমস্ত কিছু পড়ে যাবে, ঠিক আছে, মন্ডগুলো সব নিচে নেমে যাবে। এইভাবে করে নিয়ে তারপরে যদি করে দেওয়া যায় না, হাতা দিয়ে বা হাত দিয়ে যাই হোক করে দিলে সুন্দরভাবে নিচে সমস্ত বেরিয়ে যাবে। দেখো পড়ছে, দেখছে, তাল মাখানোর মতন। তাল যেমন মাখিয়ে মন্ডটা তৈরি করা হয়, ওই টাইপের। এইটাতে দিলে, এই যে আমের মধ্যে আমটাকে গ্রাইন্ড করে দিলেও হয়। দেখো আমের মন্ডটাকে বের করে নিয়েছি, অমনিও দেওয়া যায়, আবার এইভাবে গ্রাইন্ডারে দিয়ে করলেও দারুণ সুন্দর হবে। চলো জাস্ট 1 থেকে 2 মিনিট ঘুরিয়ে নিয়ে আসবো। এইভাবে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা প্লেন হয়ে যাবে, সুন্দর হবে, খুব সুন্দর হবে। এইভাবে ঘুরিয়ে দিয়েছি, এবারে থালাতে দেবো, থালাতে ঘি দেবো, আর ঘি দিয়ে করব। অনেকে সর্ষের তেল দিয়ে করে, সর্ষের তেল দিয়ে করলেও হয়, ঘি দিয়ে করলেও হয়। সর্ষের তেল করলে একটু তেলের একটু সামান্য একটু গন্ধটা থাকে, কিন্তু ঘি দিয়ে করলে খেতেও ভালো লাগে আর জিনিসটা বেশ ভালো হয়। ওই জন্য আমি ঘি দেবো অল্প। চলো করি, এটা করে নিয়েছি, এবারে তৈরি করি। এখানে তো আছে, দেখিয়েছি তোমাদেরকে। এই যে এই ছোটো থালাটাই দেবো তিল দিয়ে, আর এটাতে দেবো প্লেন, ঠিক আছে। ঘি বা তেল কিছু দিলে কি হবে বলো তো, চট করে উঠে যায়। রোদে তো থাকবেই, প্লাস উঠে যায় সুন্দরভাবে। এইভাবে দিয়ে দেবো, তাহলে জিনিসটা উঠেও যাবে, টেস্ট হবে। ঘিটা দিলে টেস্ট হয়। এই যে আমি অল্প দিচ্ছি, তোমাদের যদি মনে হয় একটু বেশি করে দেবে তাহলে দিয়ে দিতে পারো, কিন্তু ওঠানোর সুবিধে এবং টেস্টের সুবিধের জন্য আমি এইভাবে করি। এই থালাটায় দেবো প্লেন, আর এইটাতে দেবো, ছোটো থালাটায় দেবো তিল দিয়ে। একবার করে দেখবে, বেশ সুন্দর লাগে খেতে। এই যে দেখো, এটা কিন্তু প্লেন। এবারে দিয়ে দিই।
যেমন ইচ্ছে ওইভাবে খাওয়া যায়, করাও যায়। একটু সময় লাগবে, এটা সময় লাগবে কেন, একটু মোটা দিতে হবে, তার জন্য একটু সময় লাগবে। আর যেটা পাতলা করে দেব একদিনেই রোদে উঠে যাবে। তাও আজকে 12টা বেজে গেছে, আর একটু আগে দিলে ভালো হতো। যখন সময় পাবো তখন দেব। এটাতে প্লেন দেব। তোমরা যেমন খেতে চাও সেইভাবে দেবে। মোটা করলে মোটা দেবে, আবার পাতলা করে যদি খেতে চাও তাহলে পাতলা দেবে। ঠিক আছে? এইভাবে দিয়ে, এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দিতে হবে। আমের কালারটা দেখে না দারুণ লাগছে। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। প্রথমে বলো কে কে খেতে ভালোবাসো আমসত্ত্ব? আমার ভীষণ প্রিয় জিনিস। এইটা যদি তালপাতার দিয়ে থাকতো না, সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায়। অনেক জিনিস থাকে যেগুলো লাগে, তালপাতার জিনিসটা দিয়ে করলে কি হবে, জিনিসটা ছড়ানো যায়। হাতা দিয়ে এত সুন্দর হয় না, করে দিচ্ছি কিন্তু এত সুন্দর হয় না। এই যে এটা একটু মোটা আছে, তো এটাও মোটা আছে। যত সুন্দর করে দেবে তত সুন্দর হবে জিনিসটা। আমি আর দুটো থালা করলাম না, একটা থালা করলাম না, এটাতেই সব দিয়ে দিলাম, হয়ে যাবে। কিন্তু গন্ডগোল হচ্ছে, বন্ধুগুলো আছে এখন দেখলে ঝাঁপিয়ে আসবে। ওরা ভাবে সব কিছু ওদের খাবার দেওয়া হচ্ছে, ওই জন্যই ওরা ওইভাবে আসে। চলো এটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে। শুকতে সময় লাগবে, যতক্ষণ রোদে দেবো। তারপরে কি করবো, আমি ফ্যানের নিচে দিয়ে দেবো। এই যে জিনিসটা দিয়েছি না, দেখো এটা প্লেন দিয়েছি, এইভাবে করে দিলে সুন্দর ছড়িয়ে যাবে। বলছি না, তালপাতার জিনিসটা থাকলে ভালো হয়। আর ওপর থেকে, নিচে তো একটু তেল দিয়েছি, ওপর থেকে দিয়েছি, টেস্ট দারুণ হয়, দারুণ টেস্ট হয়। যেহেতু আমি তিলটা খেতে ভালোবাসি, ওই জন্য এইভাবে করে দিই। হয়ে গেছে। দেখাতে গেলে, এইভাবে দেখাতে গেলে পড়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। সেটা যদি ভালো লাগে তাহলে করবে, কিন্তু রোদটা চলে গেলে আমসত্ত্বটা হতে চায় না, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। এই চড়া রোদ আছে, ভালো হবে। এটা করলাম, করে রোদে দিয়ে দেবো। চলো আমি রোদে দেওয়াও দেখাচ্ছি তোমাদেরকে, চলো আমার সঙ্গে। দেখো দুটো দু রকমের, দারুণ টেস্ট তো দারুণ হয়, দুটো দু রকমের। এই সাইডে তিলটা দিয়েও দারুণ টেস্ট হয়, মুখে তিলগুলো বাঁধবে, ভালো লাগে। আর প্লেন ভালোই লাগে, আমসত্ত্ব মোটামুটি ভালোই লাগে, সকলেরই ভালো লাগে। এর মধ্যে কাজু গুঁড়ো করেও দেওয়া যায়, আমি দিই। আজকে কাজুটা বাড়ন্ত আছে আমার কাছে, নাহলে আমি কাজুটাও দিই ভেতরে, তাহলে আরও সুন্দর টেস্ট লাগে। যত জিনিস দেখাবে তত ভালো লাগে। চলো এর রোদে দিয়ে দিই। এখানে সুন্দর রোদে দিয়ে দিয়েছি, জানি না ওরা রাখবে কি না পাখিগুলো। এই যে ঝুড়ি চাপা দিয়ে, ছাদ গরম হয়ে আছে তো, ওপর থেকে ঝুড়ি না দিলে ভালো হতো, কিন্তু ওরা রাখবে না, এসে গেছে আমাকে দেখে। ওরা ভাবছে খাবার নিয়ে এসেছি। ছাদ গরম আছে, আর এই যে ওপর থেকে ঝুড়ি চাপা দেবো, সকলে এক এক করে আসছে। এই দেখো সুন্দর হয়ে যাবে। ঝুড়িটা যদি না চাপা দেওয়া যেত না, আরও ভালো হতো, চট করে হয়ে যেত, একদিনেই উঠে যেত। কিন্তু ওরা আছে না, নষ্ট করে দেবে। আমার পাশাপাশি সব চলে এসছে, ভাবছি আমি খাবার নিয়ে এসেছি। চলো এগুলো রোদে থাক, আমি আমার কাজ করি, যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার। দেখতে পাচ্ছ, এই দেখো ওরা খাবার খেতে আসে। আমি রোদে দিয়ে গেছি, এবারে ওদেরকে না দিলে নষ্ট করে দেবে। কি সুন্দর দেখো, ভালো লাগে বেশ। ওই যে
ওরা খাবে চলে যাবে, না হলে জিনিসটাকে আমার নষ্ট করে দেবে। এই যে আর একটা আবার এখানে আমসত্ত্বগুলো গতকাল রোদে দিয়েছিলাম, আজকে সকাল থেকে রোদে দিয়ে গেছি, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। পিঁপড়ে থেকে বাঁচানোর জন্য এইভাবে ওই পাওয়া যায় না লক্ষণ রেখা, ওইটাই দিয়েছি, না হলে পিঁপড়ে চলে আসবে। এই দেখো, দেখতে পাচ্ছ ওই সাইডে দেখো পিঁপড়ে চলে আসছে। আর এইগুলো রেডি হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এটা তো তিল দিয়ে যেটা করেছি, আর এইটা হচ্ছে প্লেন, রেডি হয়ে গেছে, তুলে নিয়ে যাব। বন্ধুদের থেকে বাঁচাতে হবে, আবার পিঁপড়ের থেকেও বাঁচাতে হবে। আমসত্ত্ব খেতে বেশ সুন্দর তো, ওই জন্য সবাই চায়। এই দেখো পিঁপড়ে, দেখতে পাচ্ছ ওই যে সাইডে হচ্ছে, ওই জন্য লক্ষণ রেখা দিয়ে গেছিলাম। এবারে তুলবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দারুণ সুন্দর খেতে হয়, আমসত্ত্ব তো খেতে ভালোই লাগে। চলো এবারে তুলে নিয়ে যাব, তারপরে কেটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমসত্ত্বগুলো তুলে নিয়ে এসেছি, দেখো তোমাদেরকে তো দেখিয়েছি। এটা তিল দিয়ে, আমি যেহেতু তিল দিয়ে খেতে ভালোবাসি ওই জন্য করেছি। তোমরাও একবার করে দেখো, ভালো লাগবে। তিলটাকে ভেজে তারপরে দেবে, ভালো লাগে বেশ। যখন কামড় দেবে না, মুখে তিলটা বাঁধবে, ভালো লাগে। আর এটা প্লেন, অল্প করেছি, বেশি করিনি, হয়ে গেছে। একদিন রোদে দিয়েছিলাম, আর একদিন রোদে, দেখো দেখতে পাচ্ছ, এ দেখো কি সুন্দর উঠে যাবে। পিঁপড়েকে বাঁচাতে হয়, বন্ধুদেরকে বাঁচাতে হয়। বৃষ্টি, কালকে রোদে দিয়ে এসছি, হুড়মুড়িয়ে বৃষ্টি, দৌড়, দেখো কি সুন্দর। দারুণ সুন্দর। এটাকে আমের পাল্পটাকে ফুটিয়েও করা যায়, আর এইভাবে কাঁচাও করা যায়। কাঁচা করলে 2 দিন রোদে দিতে হয়, আর ফুটিয়ে করলে একদিন রোদে উঠে যায়। এটাও খুব সুন্দর হয়েছে এই জিনিসটা। দেখো, দেখেছো, দেখো পেছনটাও হয়ে গেছে। কড়া রোদটা এখন আছে তো, খুব সুন্দর হয়ে যায়। চলো এইভাবে যে যেমন খাবে ওইভাবে পিস পিস করে নেবে। আমি তিলটা দিয়ে করি এই কারণে, ভালো লাগে বেশ। তিলটা দিলে না ভালো লাগে, আমের একটা গন্ধ থাকে, তিলের একটা গন্ধ থাকে, দারুণ সুন্দর লাগে খেতে। আমার ভালো লাগে তাই জন্য করি। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে করতে পারো, করে একবার খেতে পারো, ভালো লাগে বেশ। মুখে এক একটা জিনিস বাঁধবে, দারুণ লাগে। চলো এইটাকে সুন্দর করে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যে যেমন খাবে ওইভাবে করবে। এই জিনিসটা দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আমার ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমসত্ত্ব তো অমনি হয়, প্লেন হয়, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দারুণ সুন্দর হয়। এটা তো তুললাম, কেউ কেটে নেব। বলো কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসে? আমার ভীষণ প্রিয় জিনিস। যখন দুপুরবেলা বসে থাকি মানে গল্প বই পড়ি, বসে থাকার কোনো গল্প বই পড়ি, তখন হাতে এক টুকরো থাকে, বেশ ভালো লাগে। হাতে এক টুকরো নেবে, গল্পের বই পড়বে, দারুণ সময় পাস হবে। আমি অল্পই করেছি, রোদে দেওয়ার ঝামেলা ভীষণ। এই দেখো এইভাবে তুলে নেব, কেটে এইভাবে তুলে নেব। যে যেমন খাবে ওইভাবে করে নেবে, ঠিক আছে? আমসত্ত্ব ছোটোবেলায় রোদে দিলে
শুকনো পর্যন্ত থাকতো না, অর্ধেক শুকনো হবে, চললাম, আমরা নিয়ে চললাম। তখন বাড়িতে অনেক হতো, গাছের আম, তারপরে জায়গাও ছিল, করারও মানুষ ছিল। আমার পিছনের শখ ছিল আচার আমসত্ত্ব এগুলো করাই। দেখো কি সুন্দর না, দারুণ লাগছে দেখতে। কাটা হয়ে গেছে, আমি ঘি দিয়েছি, তোমরা তেল দিতে পারো, কারণ মশা কামড়ে দিয়ে চলে যাচ্ছে। তোমরা তেল দিতে পারো, আমি কিন্তু ঘি দিয়ে করেছি। এইভাবে রোল করবে, কি যে ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। এইগুলো চড়া রোদ না হলে ঠিক হয় না, এমনি আঁচে করাও যায়, কিন্তু চড়া রোদ হলে বেশি ভালো হয়। এইভাবে রোল করে দেবে, না হলে চৌকো যদি ওইভাবে খেতে চাও ওইভাবেও করে দিতে পারো। এই যে আমাদের সকালবেলা এখানে সমস্ত জিনিস যায়, সবজি থেকে ইডলিওয়ালা যাচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা? অল্প হয়েছে, অল্প হয়েছে, অল্পই ঠিক আছে, বেশি লাগবে না। এইগুলো এইভাবে করলাম, আর এইগুলো এই তো চৌকো। কার কার পছন্দ বলো আমসত্ত্ব, কে কে পছন্দ করো? আমসত্ত্ব এমনি দোকানেও কিনতে পাওয়া যায়, যেহেতু এখন আমের সিজন, ওই জন্য একটু করলাম, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম। করে নেবে, দারুণ সুন্দর, বেশি বেশি কিছু তো লাগে না, আমের মণ্ডটাকে সুন্দর করে বের করাতে পারলেই আমসত্ত্ব রেডি হয়ে যাবে। আমের মণ্ডটাকে সুন্দর করে বের করে নিতে হবে। এটার একরকম টেস্ট, ওইটার একরকম টেস্ট। জিনিস যখন খাওয়া হবে তখন সুন্দরভাবে গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই দেখো, এই যে তিল দিয়ে করেছি না, তোমরা একবার করে দেখবে। তিলটাকে শুকনো খোলাতে ভেজে দিয়ে দেবে, প্রথমে ছড়িয়ে দেবে, তারপরে আমের মণ্ডটা দেবে, তারপরে ওটাকে প্লেন করে দিয়ে উপর থেকে আরেকটু দিয়ে দেবে, দু সাইডে থাকবে, তাহলে ভালো লাগে। এই যে বারে বারে দেখাচ্ছি, জিনিসটা খুব সুন্দর খেতে হয়, ভালোও লাগে। আর এটা তো শেষ হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, তোমরা করে নিও। এখন চড়া রোদ আছে তো, বৃষ্টি নেমে গেলে হবে না, বৃষ্টি নেমে গেলে ওই কড়াতে হবে, কড়াতে করে হবে, তবে রোদে দিয়ে একটা আলাদা টেস্ট। এটা পাকা আমের এটা পুরোটাই পাওয়া যায়। যদি ভালো লাগে করে নিও, করে খেয়েও সকলে, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আজকে মর্নিং কিন্তু আমি 2 দিন রোদে দিয়েছি, আজকে সকালবেলা রোদে দিয়েছি। এখন কটা বাজে, এখন 9টা, পৌনে 9টা বাজে। সকালবেলা নামিয়ে নিয়ে এসেছি, পিঁপড়ে চলে আসছে। বন্ধুদেরকে যদি বা খাবার দিয়ে করা যায়, কিন্তু পিঁপড়ে আটকানো যাবে না, ওই জন্য লক্ষণ রেখা দিয়ে সুন্দর করে রোদ খাইয়ে নিয়ে এসেছি তোমাদের সামনে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলো। তোমরাও করে নিও, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কী করবে, করে খেও। বেশি এতে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, শুধু একটু রোদে তোলা ফেলা, এটা একটু ঝামেলা। চলো, ভালো লাগলে করবে, খাবে। আজকে তাহলে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সঙ্গে গল্প করতে ভালো লাগে। আমি সুজাতা, তোমাদের বন্ধু, ঠিক আছে? একটু গল্প, একটু আড্ডা, আর একটু খাওয়া দাওয়া। খাবারগুলো তোমাদেরকে খাওয়াতে পারি না, আমি শেয়ার করে দিই, তোমরা করে নিও, ঠিক আছে? চলো, আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, দেখি কী নিয়ে আসতে পারি। গরম যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম গরম যায় না, যেটুকু বৃষ্টি তারপরে প্রচণ্ড গরম। চলো, এরপরে আসবে বৃষ্টির দিন, সে আরেক ঝামেলা, তখন খিচুড়ি হবে, বৃষ্টির দিনে খিচুড়ি। আজকে তাহলে টাটা।
করে নিও কিন্তু সকলে, আবারও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে।